ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা যতটুকু জানি যে বাংলাদেশের প্রথম যে ছবি ওরা 11 জন, এই ছবিটার প্রডিউসার আপনি নিজে, এবং স্বাধীনতার আগে আপনি স্টুডেন্ট ছিলেন এবং রাজনীতিতে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আপনি এই ছবিটা প্রডিউস করেছেন, এবং তারপর তৃতীয় ছবি মাসুদ রানা, তৃতীয় ছবি মনে হয় এপার ওপার। এটা সম্বন্ধে আমি এই তিনটা জিনিস আমি একটু জানতে চাই। কিভাবে আসলেন, রাজনীতি থেকে কিভাবে আসলেন, এবং দেশ স্বাধীন হওয়ার পর আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সবাই জানেন, এবং কিভাবে আসলেন এবং এইটাকে কিভাবে রান করে আপনি চলচ্চিত্র জগতে টিম করলেন। অনেকবার বলা হয়েছে যে চর্বিত চর্বণ হয়ে যাবে, কিন্তু তারপরেও সেটা আসছে ভেরি সিম্পল থিং। আমি তো দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যারা মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসছে, আমরা যারা ফিরে এসেছিলাম তারা ডেইলি বিকালবেলা ইকবাল হলের মাঠে বসে গ্রুপ নিজেরা কথা গল্প গুজব করতাম নিজেদের জুনিয়রদের সাথে, বাইরের কলেজের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সাথে, তারা ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করতেন। ওই যেতে যেতে এক সময় আমাদের দারোয়ান বলছিল একটা কথা যে, স্যার দেশটা স্বাধীন হলো, আপনারাও আসলেন, কিন্তু সব স্যাররা তো আসলেন না। এই কথাটা আমার মনের মধ্যে ভীষণ রকম দাগ কাটলো, এবং আমি আমার বন্ধুর সাথে আলাপ করলাম যে মাসুদ ওয়াহিদি বলে একজন ভদ্রলোক লেখেন, গল্প লেখেন, আমি ওকে পছন্দ করি, আপনি ওর কাছ থেকে গল্পটা যদি